পুরুলিয়া জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগে অবস্থিত একটি জেলা, যার মোট আয়তন 2417 বর্গ মাইল বা 6259 বর্গ কিলোমিটার। পুরুলিয়া জেলার সৌন্দর্য নিয়ে কোনো কিছু বলার নেই। পুরুলিয়া জেলাটি বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপে আপনাদের সামনে ধরা দেবে। তাহলে চলুন এবারে আমরা ঘুরে দেখব বর্ষায় পুরুলিয়া। বুঝতে নতুন ডেস্টিনেশন আরও একবার এসে হাজির হলাম কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন। অনেকেরই কমেন্ট এসছে মনসুন ব্লগ আসবে কিনা, তো মনসুন ব্লগ আসবে, আর তার জন্য আজকে আবারও বেরিয়ে পড়েছি নতুন একটা জার্নি করতে। তো সঙ্গে থাকুন পুরো জার্নির। আর আজকে আমাদের প্রথম গন্তব্য হাওড়া জংশন। সময় করি বলছে রাত 9:56 পৌঁছে গেছি হাওড়া জংশন। আর কিছুদিন আগে আমি ইউটিউবে একটা পোল দিয়েছিলাম যে বর্ষায় পুরুলিয়া ট্রিপ হবে কিনা, তো সেখানে অনেকেই ভোট করেছেন যে হ্যাঁ বর্ষায় পুরুলিয়া ট্রিপ হোক। তো আজকে হতে চলেছে আমাদের বর্ষায় পুরুলিয়া ট্রিপ। ট্রেন নাম্বার 18011 হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেসে। সময় করি বলছে রাত 11:17। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে। তার কারণ এবার এখান থেকেই ছাড়বে আমাদের আজকে পুরুলিয়া যাওয়ার ট্রেন নাম্বার 18011 হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস। আর আমরা পুরুলিয়া নামবো না, আমরা নামবো বরাভূম স্টেশনে। হাওড়া থেকে বরাভূম পর্যন্ত এই ট্রেন অতিক্রম করবে 354 কিলোমিটার ডিস্টেন্স। টাইম নেবে 7 ঘন্টা 34 মিনিট। এই হচ্ছে চক্রধরপুর এক্সপ্রেসের জেনারেল কামরা। এদিকে লাগেজ রাখার জায়গা আছে, লাগেজ রেখে দিয়েছি। আর এই হচ্ছে বসার সিট। এত লং জার্নিতে ওয়াশরুম থাকাটা জরুরি, যার জন্য এই হচ্ছে জেনারেল কামরা ওয়াশরুম। মানে ভেতরে যা স্মেল, দাঁড়ানো যাচ্ছে না। এদিকে একটা মিরর আছে, অপরিষ্কার। এই হচ্ছে অবস্থা। ঘড়ি কাটার সময় বলছে 11:34। ছেড়ে দিল আমাদের ট্রেন নাম্বার 18011 হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস। সময় রাত 12:14। হাওড়া থেকে জার্নি শুরু করে 24 কিলোমিটার পথ চলা শেষ। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছিয়েছে তার যাত্রাপথের প্রথম স্টেশন বাউডিয়াতে। আর ট্রেন ছেড়েও দিয়েছে, আমি নামতে একটু লেট করে দিয়েছি। আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 9 মিনিট দেরিতে চলছে। হাওড়া থেকে জার্নি শুরু করে 58 কিলোমিটার জার্নি শেষ। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আমাদের যাত্রাপথের আরো একটি স্টেশন মেচেদা। আর এখন ঘড়ির কাটার সময় বলছে 1:03। আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 11 মিনিট দেরিতে চলছে। হাওড়া থেকে জার্নি শুরু করে 114 কিলোমিটারের জার্নি শেষ। এই মুহূর্তে আমরা চলেছি আমাদের যাত্রাপথের আরো একটি স্টেশন খড়গপুর জংশন। আর এখন ঘড়িতে সময় বলছে 1:57। আর আমাদের এই ট্রেনের এখানে পৌঁছানোর সময় ছিল 1:40। তো সুতরাং আমাদের ট্রেন 17 মিনিট মতো দেরিতে চলছে। আর এখানে আমাদের ট্রেনের হয় মাত্র 5 মিনিট। আর খড়গপুরকে কেন জংশন বলা হয় এই প্রশ্নটা আপনাদের জন্য। আর এদিকে কিন্তু শুরু হয়েছে ঝড়ে বৃষ্টি, দেখে নিন। ঘড়িকাটায় সময় রাত 2। আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে খড়গপুর জংশন। আর রাত অনেক হয়েছে, তাও যতদূর পারবো আপনাদের দেখানোর চেষ্টা করবো এই জার্নি। তো চলুন এবার আপনাদের সাথে সোজা দেখা হবে
মিদনাপুর পৌঁছে। হাওড়া থেকে জার্নি শুরু করে 127 কিলোমিটারের জার্নি শেষ। এই মুহূর্তে এসে আমরা পৌঁছালাম আমাদের যাত্রাপথের আরো একটি স্টেশন মেদিনীপুর। আর আমাদের ট্রেন প্রায় 12 থেকে 13 মিনিট দেরিতে চলছে। আর এখন ঘড়ির কাঁটায় সময় বলছে 2:30 আর এখানে আমাদের ট্রেনের হল্ট মাত্র 1 মিনিট। হাওড়া থেকে জার্নি শুরু করে 230 কিলোমিটারের জার্নি শেষ। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আমাদের যাত্রাপথের আরো একটি স্টেশন বাঁকুড়া জংশন। বাঁকুড়া জংশনে আমাদের এই ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট। আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 35 থেকে 36 মিনিট মতো দেরিতে চলছে। আর সবাইকে সুপ্রভাত, আবারও আমরা জার্নি কন্টিনিউ করছি। সময় সকাল 7:12। হাওড়া থেকে জার্নি শুরু করে 322 কিলোমিটারের জার্নি শেষ। এই মুহূর্তে এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের আরো একটি স্টেশন পুরুলিয়া জংশন। আর পুরুলিয়া জংশনে আমাদের ট্রেন এসছে তার নির্ধারিত সময় থেকে প্রায় 45 মিনিট দেরিতে। আর আপনাদের জন্য এই ভিডিওতে প্রশ্ন থাকলো, পুরুলিয়াকে কেন জংশন বলা হয়? সময় ঘড়ি বলছে সকাল 7:59। হাওড়া থেকে জার্নি শুরু করে 354 কিলোমিটারের জার্নি শেষ। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন বড়াবন স্টেশনে। আর এবার আমরা স্টেশন থেকে বাইরে বেরোবো। আর যে হোমস্টেতে আমরা থাকবো গাড়ির দাদা ফোন করে দিয়েছে, বাইরে দাঁড়িয়ে আছে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে বড়াবন স্টেশন। আর তো এই হচ্ছে আজকে আমাদের হোমস্টে, যেখানে আমরা 2 দিন কাটাবো। মহুল পলাশ হোমস্টে। নমস্কার। আমাদের এই মহুল পলাশ হোমস্টেতে অতিথিরা যখন প্রথম আসেন তো তাদেরকে আমরা অভ্যর্থনা জানানোর জন্য এই গামছা ব্যবহার করে থাকি। এবার আপনাদের অনুমতি পেলে আমি গামছা পরিয়ে আপনাদেরকে বরণ করি। হ্যাঁ, অবশ্যই। নমস্কার।
সুস্বাগতম। তো এই হচ্ছে আমাদের আজকে রুম। এদিকে রয়েছে ডবল বেড, এদিকেও ডবল বেড, এদিকে 3 জন থাকা যাবে, আর এদিকেও যা বেডের সাইজ আছে এদিকেও 3 জন থাকা যাবে। এদিকে চার্জিং এর ব্যবস্থা রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, জল রাখা আছে এখানে, এদিকে 2টো গ্লাস রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। শীতকালে আসলে গিজার আছে, গিজারের অসুবিধা হবে না, শাওয়ার রয়েছে। তো ফ্রেশ হয়ে গেছি, আর এখন ব্রেকফাস্ট করার টাইম। আর ব্রেকফাস্টে কি দিয়েছে একবার দেখাই। এদিকে দিয়েছে 4টে পুরি আছে, এদিকে জিলেপি, একটা সেদ্ধ ডিম, আর এদিকে আলুর সবজি। তো ফাইনালি আমরা সাইট সিইং এর জন্য বেরিয়ে পড়েছি, আর আমাদের আজকের প্রথম গন্তব্য হতে চলেছে ঢাকখোচা ওয়াটারফলস। এখানে আমাদের গাড়ি পার্কিং করা হয়েছে, আর এই হচ্ছে ট্রেক করে যাওয়ার রাস্তা। কিছুটা এরকম রাস্তা ধরে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ট্রেক করে যাচ্ছি। আর একটা কথা বলবো, এই রাস্তায় যদি ট্রেক করে যেতে হয় তাহলে কিন্তু ভালো ট্রেকিং শু দরকার। এই হচ্ছে ঢাকুয়াচা ওয়াটারফলস, আর বেশি নিচে যেতে পারলাম না কারণ ভুল করে শু পরে চলে এসেছি, তো যার জন্য দূর থেকেই দেখিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, এইদিকের ভিউটা একবার দেখিয়ে দিই। আর এদিকের ভিউ কিছুটা এরকম। আর এই যে এই রাস্তা ধরে আমরা এসছি, এটা সোজা চলে যাচ্ছে রাম মন্দিরের দিকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে তুর্গা ড্যামের দিকে। তো চলুন যাওয়া যাক রাম মন্দিরের দিকে। এই হচ্ছে এখানকার রাম মন্দির। আর আমি একটা জিনিস বলবো, এখানে এই যে যে প্লাস্টিকের জলের বোতল, গ্লাস, তারপরে দেখতে পাচ্ছি বিভিন্ন আবর্জনা ফেলানো আছে, এগুলো ফেলবেন না এখানে, এটাই অনুরোধ। তো চলুন এবার যাওয়া যাক তুর্গা ড্যামের দিকে। তো এই হচ্ছে তুর্গা ড্যাম। কি হলো ভাই, একবার দেখে নিন। এই হচ্ছে তুর্গা ফলস, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এইখানে, আর আমরা নেমে এসেছি ঠিক এই রাস্তাটা ধরে। আর এখানে আমি একটা কথাই বলবো, যারা মনে করছেন যে নামতে পারবে না তাদের এখানে আমার দরকার নেই, ওপর থেকেও তুর্গা ফলস দেখা যায়, আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। সময় ঘড়ি বলছে বেলা 12:50, আর তুর্গা ওয়াটারফলস দেখার পরে এই মুহূর্তে আমরা চলে এসেছি বামনি ওয়াটারফলস দেখতে। আর এই হচ্ছে বামনি ওয়াটারফলসের পার্কিং, আর এখানে দেখে নিন প্রচুর দোকানপাট আছে, যদি কিছু মনে করেন কিছু আপনারা খাওয়া দাওয়া করবেন করতে পারেন, জলের বোতল টোটল সবই পাবেন এখানে। তো চলুন বামনি ওয়াটারফলসের নিচে নামা যাক। এই হচ্ছে বামনি ওয়াটারফলস যাওয়ার রাস্তা, তো চলুন নামা যাক নিচে।
এই ফলসে নামার জন্য সিঁড়ির ব্যবস্থা রয়েছে, আর আগের গুলো যেমন দেখাচ্ছিলাম যে খাড়া চড়াই আছে, এখানে নামতে বা উঠতে অতটাও কষ্ট হবে না। এখানে কিন্তু বাঁশের শাখাও করা রয়েছে, ব্রিজ করা রয়েছে। সময় ঘড়ি বলছে বেলা 12:56 আর আমি দাঁড়িয়ে আছি বামনি ওয়াটারফলসের ঠিক সামনেই। ঘড়ির কাটায় সময় বলছে দুপুর 2:16। আর বামনি ওয়াটারফলস দেখে আসার পরে আমরা এসে পৌঁছিয়েছি আমাদের আজকের সাইট সিনের মার্বেল আরো লেক, একটা যা একসময় খোলা খনি ডেস্টিনেশন ছিল, বর্তমানে মার্বেল এই লেক। অঞ্চলের প্রধান আকর্ষণই হলো মার্বেল লেক। স্থানীয়রা নীল জলের কারণে এটিকে নীলবাঁধ বা পাতালবাঁধ বলে ডাকে। স্থানীয় সূত্রে জানা গেছে শীঘ্রই এই হ্রদের পাশে একটি ক্যাফেটেরিয়া এবং ওয়াচ টাওয়ার তৈরি করা হবে, যেখানে বসে পর্যটকরা খাওয়া দাওয়া করতে পারবেন এবং খানিক বিশ্রাম নিতে পারবেন। সময় ঘড়ি বিকেল 3:30। মার্বেল লেকে অনেকক্ষণ সময় কাটানোর পরে এইবার আমরা চলে এসেছি আমাদের আজকের আরো একটা সাইট সিন, আপার ড্যাম। স্ক্রিনের উপরে যে মন্দিরটি আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটি হলো পুরুলিয়ার বিখ্যাত মন্দির লহরিয়া শিব মন্দির। এই মন্দিরটি বেলে পাথর দিয়ে তৈরি একটি ঐতিহাসিক শিব মন্দির। এই মন্দিরটিকে কিন্তু এখানে খুবই মান্যতা দেওয়া হয়।
আমি সবটা দিতে হবে। না না, এখন চেয়ারে এইদিকে বসো, তারপরে ঘড়িতে সময় বলছে 10টা বেজে 3 মিনিট। আর চোখ মুখের অবস্থা প্রচন্ড খারাপ, কারণ প্রচন্ড ক্লান্ত, আর বলার কিছু নেই। তো ডিনার দিয়ে দিয়েছে, আর ডিনারে কি দিয়েছে একবার দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। এদিকে দিয়েছে 2টো রুটি, এদিকে রয়েছে আলু ভাজা, একটা মিষ্টি, আর এদিকে রয়েছে চিকেন কষা। তো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট। আর পুরুলিয়ার প্রথম পর্ব আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই আমার সাথে জার্নি করতে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।